নিয়ে যাওয়া হচ্ছে। অসংখ্য অগণিত মানুষ এভাবে যে যেদিকে পেরেছে চলেছে। রাজধানী ঢাকার এমন কোন হাসপাতাল অবশিষ্ট ছিল না যে হাসপাতালগুলোতে আহত মানুষগুলোকে আশ্রয় না নিয়েছে। প্রতিটি হাসপাতালে কিছুক্ষণের মধ্যেই দুর্বৃত্ত, সেই সময়কার ক্ষমতাসীন দলের দুর্বৃত্তরা প্রতিটি হাসপাতালে গিয়ে রেড দিয়েছে এবং কোথাও কোনো হাসপাতালে শাপলা চত্বরের আহত সেই নবী প্রেমিক জনতা চিকিৎসা গ্রহণ করবার সুযোগ পর্যন্ত পায় নাই। হাসপাতালগুলোতে গিয়ে সেই আহত অর্ধমৃত মানুষগুলোর উপর নতুন করে টর্চার চালানো হয়েছে। বাংলাদেশের কোথাও কোন বাস স্ট্যান্ড, রেল স্টেশন, লঞ্চ স্টেশন, কোন একটা স্টেশন এমন অবশিষ্ট ছিল না যেখানে শাপলা চত্বর থেকে নবী প্রেমিক জনতা যখন নেমেছে, স্থানীয় গুন্ডা পান্ডা নিয়ে আওয়ামী নেতারা তৌহিদি জনতার উপর হামলা না চালিয়েছে। এরপরে 2024-এর জুলাই আগস্টে ওপেন সারা দুনিয়ার মানুষের কাছে অজস্র অগণিত প্রমাণ, শুধু বাংলাদেশের মিডিয়া নয়, সামাজিক যোগাযোগ মাধ্যম, আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত, জাতিসংঘ পর্যন্ত সকলের কাছে তার প্রত্যক্ষ দৃষ্টান্ত বিদ্যমান। অসংখ্য অগণিত বুলেটের আঘাত এবং প্রতিটি তৃণমূল পর্যায়ের ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতারা তারা ওপেন খোলা মাঠে বন্দুক নিয়ে, রিভলভার নিয়ে ছাত্র জনতার বিরুদ্ধে, তৌহিদি জনতার বিরুদ্ধে বুলেটের আঘাত ছুড়ে মেরেছে। এইভাবে যদি বিচার করা হয়, এই সকল ডকুমেন্টগুলোর উপর ভিত্তি করে যদি জুলাই হত্যাকাণ্ড, 2021-এর হত্যাকাণ্ড, 13 সালের হত্যাকাণ্ডের যদি বিচার করা হয়, তাহলে একজনে বলেছে 300 আসনে নির্বাচন করার প্রার্থী পাওয়া কঠিন হবে আওয়ামী লীগের। এরপরে যদি পাওয়া যায়ও করুক নির্বাচন, যদি এই সব বিচার হওয়ার পরে যদি আওয়ামী লীগ রাজনীতি করতে চায় করুক। আমি দেখেন এই সমস্ত কথাগুলি বলা আমার উদ্দেশ্য নয়, পরে যে কথাটা এখন বলতেছি সেটা বলা হলো আমার উদ্দেশ্য। আওয়ামী লীগ যদি রাজনীতি করতে চায় করবেন, তাহলে একটা কথা আমাদের পক্ষ থেকে, আলেম সমাজের পক্ষ থেকে আমি দ্ব্যর্থহীন ভাষায় তাদেরকে বহুবার বলেছি, আজও আপনাদের মাধ্যমে তাদের কর্ণকুহরে আওয়াজ পৌঁছে দিতে চাই। তোমাদেরকে একটা বিষয় সংশোধন করে আগামীর বাংলাদেশের রাজনীতির মাঠে নামতে হবে। সেই বিষয়টা হলো যে আওয়ামী লীগের লোকজনের একটা স্বভাব, তারা মুসলমানরা নামাজ পড়ে, নামাজ নিয়ে আমাদের সঙ্গে তাদের খুব একটা বিতর্ক নাই, রোজা রাখে বিতর্ক নাই, ঈদের নামাজ নিয়ে বিতর্ক নাই, জানাজার নামাজ নিয়ে বিতর্ক নাই, অন্যান্য ধর্মীয় কর্মকাণ্ড নিয়ে বিতর্ক নাই। যখনই আমরা রাষ্ট্রে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি তুলি, যখনই আমরা ইসলামী রাজনীতির কথা বলতে চাই, যখনই আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলতে চাই, তখন তারা আমাদের কণ্ঠ চেপে ধরার চেষ্টা করে। ইসলামী রাজনীতিকে তারা বন্ধ করার, ইসলামী রাজনৈতিক যে তৎপরতার তারা টুটি চেপে ধরবার চেষ্টা করে। এটা হলো আওয়ামী লীগের সবচেয়ে বড় বিরোধ ইসলামপন্থীদের সঙ্গে। তারা ইসলামের রাজনৈতিক উত্থানকে সহ্য করতে পারে না, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টাকে তারা সহ্য করতে পারে না। বরং তারা সবচেয়ে জঘন্য যে কাজটা করে সেটা হলো ইসলামী রাজনীতি যারা করে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার রাজনীতি যারা করে, তাদের এই রাজনৈতিক তৎপরতাকে ধর্ম ব্যবসা বলে আখ্যায়িত করে। মুহতারাম হাজিরিন, মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহি আলাইহি একটা কথা বলতেন, আরে ধর্ম নিয়ে রাজনীতি তো তাদেরটা নয় যারা ধর্মকে প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে। আলহামদুলিল্লাহ, আমরা তো আল্লাহর জমিনে আমাদের ওপেন বক্তব্য, পরিষ্কার ঘোষণা, জীবনের লক্ষ্য আমাদের আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে জিন্দা করব, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করব, আল্লাহর জমিনে কোরআনিক শাসন কায়েম করব, আল্লাহর জমিনে খেলাফত কায়েম করব। সেজন্য যদি জীবন দিতে হয়, জীবন দেওয়াকে সৌভাগ্য মনে করব, রক্ত দিতে হলে রক্তের গন্ধ প্রবাহিত করব, সন্তানদেরকে ইতিম
করতে চাই, কোরআনের রাজ কায়েম করতে চাই, ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই। আল্লাহর এই জমিনকে আল্লাহর আইন দ্বারা আমরা শাসন এবং পরিচালনা করতে চাই। আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে যে খেলাফতের মহান জিম্মাদারি দেওয়া হয়েছে, সেই খেলাফতের দায়িত্বে সারা পৃথিবীতে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের খেলাফতের সোনালী শাসন ফিরিয়ে আনতে চাই। আমাদের এই কথার মধ্যে কোনো রাগঢাক নাই, কোনো রাগঢাক নাই, কোনো গোপনীয়তার কিছু নাই। এটা আমাদের ওপেন চ্যালেঞ্জ, আমরা এটাই করতে চাই। কাজেই আমরা কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত। আমরা কোরআনকে তেলাওয়াত করি, আমরা আল্লাহর কোরআনকে জানার চেষ্টা করি, কোরআনের জ্ঞান অর্জন করার চেষ্টা করি। কোরআনের আহ্বান মানুষের কর্ণকুহরে পৌঁছে দেওয়ার পয়গাম নিয়ে আমরা দুনিয়াতে ফেরি করি এবং আল্লাহর কোরআনের সমাজ বিনির্মাণ করবার জন্য, কোরআনের রাজ করবার জন্য আমরা আমাদের জীবনকে বাজি লাগাই। এটা আমাদের স্বপ্ন, এটা আমাদের সাধনা, এটাই আমাদের জীবন, এটাই আমাদের মরণ। কাজেই এটা আমাদের ব্যবসা না, এটা আমাদের জীবন। আল্লাহর কোরআন কায়েম করা, রাজনীতি করা আমাদের ব্যবসা না, এটা আমাদের জীবন, এটাই আমাদের সাধনা। এটার জন্য আমরা বাঁচি, এটার জন্য আমরা মরতে চেষ্টা করি। তবে ইসলাম নিয়ে ব্যবসা করে এক শ্রেণীর মানুষ আছে, ধর্ম নিয়ে ব্যবসা করে এক শ্রেণীর মানুষ আছে। এরা কারা? ধর্ম নিয়ে ব্যবসা করে